সাতক্ষীরায় মাদকের আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের মানুষ। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং জেলাকে মাদক মুক্ত করতে পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে প্রতিরোধ কমিটি। মাদক ভয়াবহতা রুখতে প্রশাসনের সহযোগিতা চান স্থানীয়রা। একসময় সীমান্তবর্তী সাতক্ষীরার বিভিন্ন এলাকায় সহজেই মিলত মাদক, ফলে ধীরে ধীরে আসক্তির জালে জড়িয়ে পড়ছিল অনেক তরুণ। মাদকের সহজলভ্যতায় নষ্ট হচ্ছিল সম্ভাবনাময় জীবন, বাড়ছিল অপরাধ প্রবণতা ও সামাজিক অস্থিরতা। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার পর পুলিশের কার্যক্রম বাড়লেও তা প্রয়োজনের তুলনায় সামান্য। ক্ষোভ আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম নিয়েও। এমন পরিস্থিতিতে মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষায় মাঠে নেমেছেন সর্বস্তরের মানুষ। বিগত অন্তত 5 বছরের ভিতরে মনে হয় না সাতক্ষীরা শহর কিংবা সাতক্ষীরা শহরের আশেপাশে কোথাও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে কোনো অভিযান চালিয়েছে। আমরা সাতক্ষীরাবাসী কখনোই দেখিনি যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তেমন কোনো প্রশাসনিক কাজ পরিচালনা করেছে। মাদক ব্যবসায়ী বা চিহ্নিত অপরাধীদের সামাজিকভাবে বয়কট এবং দেখা মাত্রই আইনের হাতে তুলে দেওয়ার কথা জানান স্থানীয়রা। আমরা 5 নম্বর ওয়ার্ড পৌর সাতক্ষীরার যত মাদক ব্যবসায়ী ছিল সবাইকে আলটিমেটাম দিছি এবং এলাকা থেকে তাদের বিতাড়িত করেছি। সন্ধ্যার পর থেকেই আমরা এলাকায় এলাকায় বিশেষ করে যারা মাদক সেবন করে ইতিমধ্যে আমরা দুজনকেও ধরে পুলিশ ফাঁড়িতেও দিয়েছি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এরই মধ্যে সাতক্ষীরা শহরের গড়ের কান্দা, কুকরালি, পাটকেখালী, বাগানবাড়ি, কামালনগর, ইটাগাছা সহ বিভিন্ন এলাকায় স্থানীয়দের নেতৃত্বে চলছে মাদক বিরোধী অভিযান। ইতিমধ্যেই সামাজিক দুই একটি আন্দোলন বিচ্ছিন্নভাবে এলাকাবাসী মিলে তৈরি হয়েছে। আমরা এটা আরও বেশি বেগবান করতে চাই। জনগণের সচেতনতা প্রশাসনের কার্যক্রমকে সহজ করছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, মাদক চোরাকারবারি যত প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে না। সাধারণ জনগণ আমাদেরকে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে। ইনশাল্লাহ আমরা সাধারণ জনগণকে নিয়ে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ইনশাল্লাহ আমরা মাদককে অবশ্যই একটা প্রতিরোধমূলক ব্যবস্থায় আমরা রাখতে পারব। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে আরও কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।